শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই যে আজকে সোমবার, আর দেখো আজকে ঘরদোরগুলো পরিষ্কার করতে হবে, চাদরটা পাল্টাবো, তো ওই জন্যে দেখো ফ্যানটা ঝেড়ে নিই। আর ফ্যানে দেখেছো তো, দু একদিন না ঝাড়লেই ফ্যান আর দেখার জো থাকে না। আর কিভাবে নোংরা পড়ছে দেখতেই পাচ্ছ। আর ফ্যানটা না আমার কয়েকদিন ধরে ঝাড়াই হচ্ছে না, জানো না তো। ঘরদোর গুছিয়ে নিই, মেয়েরা শুয়ে থাকে, পরে চাদরটা পাল্টায় আর ঝাড়া হয় না। দেখো ঝাড়া হয়ে গেল, আমি আবার ফ্যানটা একটু চালিয়ে নিলাম, নাহলে না পরে ফ্যান চালালে না আবার বিছনার পাতে ঝুলগুলো পরেই থাকে জানো। আর একটু চালিয়ে নিলাম, আর নোংরাগুলো সব পড়ে গেল, পরে আর পড়বে না। এবার ঘরটা পরিষ্কার করে নিই। আর দেখছো আজকে বারান্দাই পরিষ্কার করছি, ঝাঁটা দিয়ে করছি না। আর আমার তো ফুল ঝাড়ু নেই, আর ঝাড়ু দিয়ে না টিনের ঘর ভালো পরিষ্কার হয় না গো। টিনের ঘরে ঝাড়ুর দিকে ঝাঁটা বা বারান্দাই হয়, আর ঝাঁটা দিয়ে করলে এবার এই যে টিনের ফাঁকগুলোও ভালো পরিষ্কার হয়ে যায়। আর আমার টিনের ফাঁকে নোংরা জমেনি, কেন আমি দুই একদিন পর পরই পরিষ্কার করি তো। আর উপরেরটা না লাঙল পায় না জানো, উপরের মটকাটা। চেয়ার থাকলে ভালো হয়, চেয়ারটা নেই, টুলের উপরে দাঁড়িয়েও লাঙল পায় না। ওটা তোমাদের দাদা যখন ছিল, ওই উপরে বাঁশের উপরে উঠিয়ে দাঁড়িয়ে তারপরে করে দিত, ওইটা তাহলে আমি লাঙল পাই না, অনেকটা উঁচু। আর এমনিতেই খাটো মানুষ আমি। আর পর্দাগুলো আজকে কাচবো, বের করে নেব। আমার না পর্দা খুব হয় গো, পর্দা এই যে খুললে পারে না লাগানো পারানো খুব অসুবিধা হয় জানো। নইলে চাদর 2-3 দিন পর পর কেচে নিই, দড়ি লাগানো পারানো অসুবিধা হয়। কি বলো তো, আমি গিট মারতে না আমার খুব অসুবিধা হয় জিনিস। আর এই যে ঘরের পেছনের দিকটা ওটা অসুবিধা হয় না। আর এই আমার কলপাড়ের এই দিককার পর্দাটা না, ওটা গিট মারাই যায় না জানো তো। এই যে খাটগুলো মুছে নিই। আর এই বাঁশগুলো না মুছলেও না হয় না, না মুছলে পরে ঘর দোর দেখবা দেখতে কেমন লাগে। আর যতই না ছিঁড়া ছুটো যাই পরি, ঘর দোর পরিষ্কার থাকলে না দেখবা ভালো লাগে, শরীরের মধ্যেও ভালো লাগে, দেখবা মনও ভালো লাগে, শরীরও মনে শান্তি। আর এই যে টিনগুলো মুছে নিই, টিন না মুছলেও ভালো লাগে না, ঝাড়লে একটু মুছতেই হয়। আজকে জানো সোমবার, তো আমার মেয়েদের পড়া আছে জানো, উঠতে দেরি হয়ে গেছে, মেয়েরা পড়তে যাবে, আমার তো দেরি হয়ে গেছে, ঠিক পাইনি। তারপর ও দিদিমণি ফোন করেছে, তারপরে উঠলাম জানো। চাদরটা নামিয়ে নিলাম, আর এই যে কম্বলটা বাইরের থেকে ঝেড়ে নিয়ে আসলাম। একটু ঝেড়ে নিয়ে আসলে না দেখবা ধুলোটা বেরিয়ে যায়, বেশ ভালো হয়। আর এই যে জলের ড্রামটা দেখেছো, এই পাশে রেখেছি, খেতে বসতে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর ওই দিকে থাকলেও, শোকেসের সামনে থাকলেও ভালো লাগছে না। আর ভয় করে জানো, আমার মেয়ে দুটো যা ছনবন করে না, এই ওদের যে কখন মারামারি বেঁধে যায়। দুজনের যত ভাব, আবার মারামারি বাঁধলে না বাবা ঠেকানোর ক্ষমতা থাকে না। আর দুটোতে একটু পর পরই মারামারি বাঁধে, পিটাপিটি না। দেখো কথা বলতে বলতে আমার চাদরটা পাতা হয়ে গেল। এবার বালিশের উষারগুলো পাল্টাতে হবে সব। দেখেছো উষারের না দুটো খোল বানানোর দরকার, এই যে উষারটা বালিশটা ভালো লাগে না দেখতে। যতই উষার ভালো থাকুক, খোল না থাকলে না বালিশ ভালো লাগে না দেখতে। দেখি নাইটি দিয়ে বানাতে দিয়ে আসতে হবে। আর এই যে ঢপের মধ্যে চাদরটা ছিল, তাই ঢপ থেকে বের করেছিলাম, ঢাকনাটা ওই জন্য বাইরেই ছিল, আবার লাগিয়ে থুয়ে দিই, নাহলে পা লাগলে কখন ভেঙে যাবে।
এবার আমি শোকেসটা পরিষ্কার করে নেব। আর বাসি কাপড়ে তো শোকেসের ভেতরে হাত দেবো না, শোকেসের বাইরেটাই পরিষ্কার করব। শোকেসটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার বইয়ের তাকটা মুছে নিলাম, মুছে এবার বইগুলো সাজিয়ে নিই। আর এই দেখেছো মেয়ে এসে শুয়ে পড়েছে, মেয়ের ভালো লাগছে না বলে। আর যা গরম পড়েছে, বাচ্চা কাচ্চার নিজেরই ভালো লাগছে না বলো। আর এই যে ঘরটা মুছে নিই, আগে আমি ভালো করে জল জল করে মুছে নিয়েছি, আবার ন্যাকড়া শুকনো করে চিপে মুছছি। রান্নার জায়গাটাও মুছা হয়ে গেছে, বারান্দাটা মুছলেই হয়ে যাবে। দেখেছো বাসনগুলো মাজা হয়ে গেল, ধোয়াও হয়ে গেল, আর কটা বাকি আছে ধুয়ে নিই। আবার তরকারি আনতে যেতে হবে জানো, আজকে তো সোমবার নিরামিষ। দেখি কি রান্না করি, ডালও নেই ঘরে, মুসুরির ডাল আছে কিন্তু মুগ ডালও নেই, মটরের ডালও নেই। আর এই যে গাবলাটা ফাটা তো, বারান্দায় তুলে না জল পড়ে, ওই জন্য জলটা আমি ফেলে দিই আগে নিয়ে যাওয়ার সময়। আর বাসন ধুতে ধুতে দেখবা বাসনের সাথে অনেক জল উঠে যায়। আর এই যে ভেন্ডি আর পটল নিয়ে আসলাম জানো, 400 পটল নিয়ে আসলাম, 15 টাকা নিল। আর ভেন্ডি 6 টাকার ভেন্ডি নিয়ে আসলাম। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়েছিলাম, এখন আমি কেচে নিই, একবারে স্নান টান করে নেবো। আমার মনে হয় সব কাজের তো জানো তো, এই যে জামা কাপড় কাচতে বসলে আমার শান্তি লাগে, কেন গায়ের মধ্যে জল ভিজিয়ে নিয়ে বসি, 14 বার মাথায় জল দিই। ওষার দুটো দেখেছো আমি নাইটিতে বানিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল, কিন্তু ভালোই না এই ওষার দুটো গো। আর কদিন ধরে জানো আমার মনটা না খুব খারাপ জানো, আমার মাকে না কদিন না দেখলে আর ভালো লাগে না, কতদিন হয়ে গেল, 1 মাসের উপরে হয়ে গেল মাকে একটু দেখি না। আর যাবো যে এই গরমের মধ্যে ভালোও লাগে না আমার যেতে, মাকে বলছি এসে একটু ঘুরে যাও, তো মা আসছে না, বোনের বাড়ি যাবে, বোনের বাড়ি থেকে আসার পথে আমার বাড়ি ঘুরে যাবে। আর দেখেছো ওই যে শোকেস টোকেস মুছি, খাট শোকেস যাই মুছি আমি রোজই কেচে দিই, না কেচে দিলে না ভালো লাগে না, পরের দিন ওইটা দিয়ে আবার মুছতে জানো। চাদরটা আগে ছাড়িয়ে দিই, চাদরটা ধোয়া হয়ে গেল, আগে ছাড়িয়ে দিই, তারপরে আমি ওই জামা কাপড়গুলো ওই পাশে ছাড়াবো। আর এই তারটাতে ছাড়ালে এবারে জানো পিঁপড়েতে একদম ভরে থাকে গো, নইলে এই পাশটা ছাড়ালেই ভালো, রোদ লাগে না বেশ, এখনকার দিনে রোদে না দেওয়াই ভালো। আর এই যে গেঞ্জিগুলো আমি এই পাশে ছাড়িয়ে দিই, এই আমার ছোটো মেয়ের গেঞ্জিগুলো না জানো তো বুকের সামনে না কি অবস্থা, একদম তেল চিটে পড়ে যায়, মেয়েটা খুব ঘামে গো, সেই সার্ফ দিয়ে ডলে ডলে তারপরে তুলতে হয়। কিন্তু বড় মেয়ের গায়ে ওরকম হয় না, ছোটো মেয়ের গায়ে ওরকম হয় জানো।
গামছাটাও কেচে দিলাম, কেন গামছা না কাচলে গামছা দিয়ে মুছাও যায় না, রোজ গামছা না কেচে দিলে। স্নান টান করা হয়ে গেল। দেখেছো আমার ছোট মেয়ে জেদ হয়েছে, এসে শুয়ে পড়ে রয়েছে। তো উঠে পড়েছে, শুয়েছিল, আবার আমি ঘরে ঢুকতে ঢুকতে উঠে পড়লো। যে ভাত বসাবো, চালটা ধুয়ে নিই। আর আমি না চাল আলাদা গাবলায় ধুই না, একবারে হাঁড়ির মধ্যে ধুয়েই বসিয়ে দিই জানো। তো ভাত তো কিছু হয় না কোনো দিন, ভাত কোনো দিন নষ্ট হয় না। যে আগে আলাদা করে যে আবার ধুয়ে জল গরম হলে দেবো, আমার কোনো দিনই ভাত কিছু হয় না। আর এই দেখেছো আমার চা খাওয়ার কথা বলার নেই গো। আমি যেই মানুষ কতবার চা খেতাম, আর আমার চা খাওয়া হয় না গো। এই যে এখন চা বসাবো। আর এই যে চিনি আর চা নিয়ে এসেছি, তা ঢালা হয়নি, ঢেলে নিই। তা মেয়ের কাছে দেখেছো কোটোটা ছিলাম, মেয়ে আমার ডালের কোটো এনে দিল। আমি আবার ঘরে গিয়ে কোটো নিয়ে আসলাম, চিনির কোটো ধুয়ে ধুয়ে দিয়েছি, কালকে তুলে ধুয়েছিলাম ধুয়ে। নইলে আমার একটা চা 2-3 দিনে শেষ হয়ে যেত, তোমাদের দাদা না থাকলো। আর এখন আমি চা ঠিক মতন খাচ্ছি না বলে তাও কয়দিন হয়ে যাচ্ছে। তবু 2 দিন ধরে রাতে 2-1বার খাচ্ছি, নইলে সকালে ঠিক মতন খাওয়াই হয় না। আর এই দেখো কটা নাতারি পাতারি শাক তুললাম জানো। শাক ভাজা না বেশ হলে পরে আমার আর কিছু লাগে না। এই পটলের রসা করব আর ভেন্ডি করব। ভেন্ডি দুটো ভাজবো, 6 টাকার ভেন্ডি নিয়ে এসেছি, ভাজা করব। আর এই শাকটা ভাজবো আজকে। আর আমি না যতক্ষণ না রান্না বসাবো, আমি নিজেই জানি না কি রান্না করব। ঘরে যাই থাকুক, শুধু একমাত্র মাছ মাংস আনা থাকলে এক কথা, না এলে যতক্ষণ না রান্না বসাবো যে কী রানবো, ডাল রানবো না এ রানবো, আমি বলতেই পারবো না। দেখেছো পটলটা না পেকে গেছে, আর আমার পাকা পটল খুবই ভালো লাগে। সে ঝোলেই দাও, তরকারিই বলো আর ভাজাই বলো, যে পাকা পটল যে কি ভালো খায় সে আর বলার নেই। কিন্তু কচি পটল আমার আবার ভালো লাগে না, আর বিচিগুলো পেকে যায়, কটমট কটমট করে, হেব্বি লাগে খেতে। আমার 2 মেয়ে খাবে না, আবার তোমাদের দাদাও খায় না। দেখেছো বটিটায় আচারই নেই, কিন্তু তরকারি বানাতে বানাতে না আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। মাছও এর আগে বানিয়েছি, দেখলা তো কত বড় একদিন একটা সিলভার কাপ মাছ বানালাম এই বটি দিয়ে। আর এই যে তরকারিগুলো ধুতে নিয়ে চলে এসেছি, আর ভেন্ডিটা আগে ধুয়ে নেবো ভালো করে, তারপরে বানাবো। আর বালতিটা নিয়ে না আমার তরকারি ধোয়া খুব ভালো হয়েছে গো। বালতি ছাড়া হয় না কি কাজ মাছ করা। ওই যে গামলা মামলার মধ্যে তরকারি ধুয়ে তরকারি ভালো লাগে খেতে, মানে ঘিন্না ঘিন্না করে। আর এই যে বালতির মধ্যে বেশ খলিয়ে ধুতে পারি, বেশ ভালো লাগে খেতে। ভেন্ডিটার পটলটা ধুয়ে আসি, শাকটা পরে নিয়ে আসবো ধুয়ে। আর এই দেখো আলু পটল ভাজা হয়ে গেছে, এবার একসাথে নিয়ে কষিয়ে নিই। আলাদা করেই ভাজলাম, কেন একসাথে ভাজলে পরে ভাজা হয় না। আর আমার না এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, দুটোই মশলাই লাগে, জিরের গুঁড়োও লাগে ধনের গুঁড়োও লাগে, মানে তরকারিতে না দিলে স্বাদই লাগে না আমার। আর এই যে পটলের ঝোল, শাক ভাজা, ভেন্ডি ভাজা সব হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। 2 মেয়ের ভাত বেরিয়ে ফেলেছি, আমার ভাতটাও বাড়বো এখনই।
দেখেছো বসার কত অসুবিধা, সামনে বসলে এবারে তাই দরজা এক পাল্লা বন্ধ হয়ে যায়, আমি আবার একটু সরে বসতে হয়, ভাত বেড়ে এদিকে সরে আসি। আবার এইদিকে ফ্যান আছে, বসারই জায়গা নেই, খুবই অসুবিধা। আর এই যে কাসুন্দি ছিল, অনেক দিন হয়ে গেছে, কাসুন্দিটা একটু অন্যরকমই হয়ে গেছে গো, সেই রকম ঝাঁজ নেই, কতদিন ধরে শাক পাতা আনাই হয় না। খাওয়া দাওয়া করে নিই এখন আমরা। এই যে খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, ভিজা বাসনই ধুয়ে দিলাম এখানে, আর নিচেই ধুলাম না। বন্ধুরা, ভিডিওটা যে দুপুরবেলায় শেষ করলাম।